বানভাসী মানুষের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহের কাজ। বন্যার্তদের সহায়তা করতে ছুটে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। দুর্গতদের জন্য এবার গণরান্না কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এসব বিষয়ে জানাতে টিএসসি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বন্যা দুর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রমের কি অবস্থা এবং গণরান্না কর্মসূচি শুরু হয়েছে কিনা আমাদের জানাবেন। আমি এর আগেও জানিয়েছি, এখানে আসলে মানুষের ঢল নেমেছে, বিশেষ করে বিভিন্ন শ্রেণী পেশা, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই এসেছে বন্যার্তদের সাহায্যের জন্য, তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। আর এই হাত বাড়িয়ে দেওয়ার যে উদ্যোগটি নিয়েছে, মানুষের মধ্যে যে পৌঁছে দেওয়ার যে কাজটি করেছে, সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা মূলত এই প্রচারণাটি চালিয়েছেন এবং সর্বস্তরের মানুষের কাছ থেকে তারা একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আসলে সেই সাহায্য সহযোগিতাগুলো একসাথে সংগ্রহ করছেন। সংগ্রহ করেই কিন্তু সেই সব দুর্গত এলাকায় যে পশ্চিম অঞ্চলের যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে বন্যা দুর্গ কবলিত মানুষ, সেই এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়ার নানা রকম উদ্যোগ হাতে নিয়েছেন। এখানে তাদেরকে সহযোগিতার জন্য তাদের কাছে নিয়েছেন নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড থেকে শুরু করে ফায়ার সার্ভিস পর্যন্ত। কারণ তারা পৌঁছে দিলেও, নানা ট্রাক যানবাহনে পৌঁছে দিলেও সেখানে কিন্তু দুর্গত মানুষের কাছে সেই ত্রাণগুলো, খাদ্য সামগ্রীগুলো, কাপড়গুলো পৌঁছে দেওয়ার জন্য সেসব মানুষেরই প্রয়োজন এবং তাদের সহযোগিতা চেয়েছেন। কিছুক্ষণ আগেও সমন্বয়কারীদের একজন সার্জিস আলম, তিনিও কথা বলেছেন আমাদের সাথে, বলেছেন যে যাতে করে একটি মানুষ না খেয়ে থাকে সেই ধরনের উদ্যোগ তারা নিয়েছেন। তারা অর্থ সংগ্রহ করছেন, কেউ কেউ নিজ উদ্যোগে যে যার মতো করে, কেউ কাপড় নিয়ে আসছে, পোশাক নিয়ে আসছেন, কেউ খাবার নিয়ে আসছেন, কেউ নানাভাবে সহযোগিতা করে যাচ্ছেন। আপনারা দেখছেন যে ত্রাণ সংগ্রহ করার পাশাপাশি তারা তাদের যে সর্বোচ্চ সহযোগিতাটুকু এবং খাবার কথা বলছেন, তারা বলেছেন যে প্রতিটি জেলায় আলাদা করে একটি টিম গঠন করা হয়েছে এবং প্রতিটি জেলায় রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে, খিচুড়ি, ডাল, চাল দিয়ে খিচুড়ি, যাতে করে তারা প্রতিটা মানুষ দুবেলা খেতে পারে এবং সেই খাবারটা তাদেরকে পৌঁছে দেওয়া হয়। সে ধরনের তারা নানা রকম উদ্যোগ নিয়েছে এবং প্রতিটি জেলায় এই রান্নার ব্যবস্থা করা হবে এবং সেটি যতদিন পর্যন্ত তারা এই অব্যাহত রাখবে বলে জানিয়েছে। কুমুদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।